আমরা চলে এলো এখানে সবাই একসঙ্গে এই গোটা ঘরে ফ্রি বলতে শুধু আমি, অনলি আমি। রাধে রাধে সকলকে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 9:50। বাবা গেছে বাজার ঠাকুরদের কিছু জিনিস কেনার জন্য, আর এই দিকে ও গিয়ে আমাদের বাড়ির কার্তিক ঠাকুরকে নিয়ে চলে এসেছে। বাবারই কার্তিক ঠাকুরকে আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যেহেতু সারাদিন অনেক কাজ, সেজন্য বাবা ওকেই বললো যে তুমি গিয়েই নিয়ে চলে আসবে। তোমরা কিন্তু সকলেই জানিও যে আমাদের কার্তিক ঠাকুরকে কেমন লাগছে। ঠিক আছে। ওইরকমই বড় মুখটা লাগছে, চুল টুল পরানোতে হেভি লাগছে, হেভি। ছোট না কোনো কথা হবে না, ফাটাফাটি কিন্তু হেভি হয়েছে। আর হঠাৎ করে মামুনিকে দেখে আমরা যে সারপ্রাইজড হয়ে গেছি। আমরা কেউ জানতামই না যে মামুনি পুজোতে আসছে। ঘড়িতে যখন 10:30 বাজে, তখন আমরা দুই বোন স্নান করে রেডি হয়ে যাই ভোগ করার জন্য। আর এইবারে আমাদের সাথে ভোগ করার জন্য আরো একজন ছিল, আর ওই মানুষটা সঙ্গ না দিলে আমাদের অবস্থা আরো খারাপ হতো, কারণ আমার পায়ে ভীষণ রকম ভাবে লেগে গেছিল। তাই আমি বসে বসে কাজ করছিলাম। আর ভোগের জন্য অন্য বছরের তুলনায় এবারে 2-1টা পদ বেশি হয়েছে। সেটা বুনির একার পক্ষে কার্তিক পুজোর দিন সম্ভব হতো না, যদি না ও সাহায্য করতো। আর ঠাকুরের যে কোনো কাজ করার জন্য ভগবানের অবশ্যই কৃপা থাকা দরকার, না থাকলে আমরা কেউই কোনো কাজ করতে পারতাম না। আর এই দিকটাতে পুরো রান্না বান্না কন্টিনিউ চলছে আপাতত, দেখিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ, এদিকে বেশি কাটা, অনেক কাটা আছে এদিকে। আমরা চলে এলো এখানে সবাই একসঙ্গে। চলো একদম ঠিক আছে, ফাটাফাটি উপল দিয়েছি। হ্যাঁ বা পুজো করবো, ওই জন্য উপল দিয়েছি। কেটে গেছে নাকি? হ্যাঁ, শুরু হয়ে গেছে একদম। আস্তে দেখি তত একটা ধোকা দিলে ওইদিকে আমার পুরো লক হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই দিকটা লক হয়ে গেছে। হ্যাঁ, সব লাগাবে সাইড থেকে করবে ওরকম সব লাগাবে না, সাইড করে দেবে।
এই দেখো দেখতে পাচ্ছ ঘরের বাইরেও লাইট লাগানো হয়ে গেছে, এবার ভিতরেও লাইট লাগানো হচ্ছে। আমি তোমাকে দেখে দিচ্ছি। এখন যেটা দেখছো এখন সেটার চেয়ে রাতের যে ভিউটা ঘরের সেটা অনেক আলাদা। আমি না দেখালেও দিদি দেখাবে আশা করছি, তো দেখবে খুব সুন্দর লাগে, লিটারেলি খুবই সুন্দর লাগে। তোমাদেরকে ভিতরে দেখিয়ে দিচ্ছি যে কেমন করে লাইট লাগানো হয়েছে। এই দেখো ভিতরে লাইট লাগানো হয়েছে এইভাবে, ওখানে দুটো লাইট, ওখানে ঠাকুরটা থাকবে, আর এই উপরে একটা হ্যালোজেন লাগিয়েছে, যেহেতু এখানে ঠাকুরটা থাকবে সোজা একদম লাইটটা ওখানে গিয়ে পড়বে, একদম চকচক করে, খুবই সুন্দর লাগে দেখতে। বাবারে বিশাল বড় হাত। মধ্যে আমাদের এখানে একটা হ্যালোজেন লাগানো হয়েছে, ঠিক আছে। এই হ্যালোজেনটা লাগানোর কারণ আমাদের ছাদে অনেক লোককে খাওয়ানো হয়, মানে একবারে প্রায় 70-75 জন করে লোক বসে পুরো জায়গাটাতে, তো সেহেতু এখানে একটা লাইট লাগানো হয়। একটা লাইটে কাফি সবকিছু দেখায়। আর খাওয়ানোর মধ্যে নিচে হয়, নিচে প্রায় ওইখান থেকে শুরু হয়। আমি রাস্তাটা দেখাতে পারছি না তোমাকে, রাতের বেলা দিদি দেখাবে। মানে বিশাল বড় লাইন, সেই দিন কোনো গাড়ি যাওয়া আসা সব বন্ধ, এদিকে বন্ধ থাকে। এই গোটা ঘরে ফ্রি বলতে শুধু আমি, অনলি আমি, সিরিয়াসলি বলছি তোমাদেরকে, গোটা ঘরে সবাই কাজ করছে। তোমাদের দেখাচ্ছি, দেখো এখানের মধ্যে, এখানে সবাই কাজ করছে, ওরা তো আলাদা, আমি ঘরের লোককে অনলি ফর বলছি। এখানে রাহুলদা কাজ করছে, দেখো রাহুলদা রান্না করছে, ঠিক আছে, প্রসাদ বানাচ্ছে। আচ্ছা দিদিদেরকে দেখাচ্ছি, ওই দেখো ও প্রসাদ তৈরি করছে, তারপর ছোট দিদিও আছে ওইদিকে, ও প্রসাদ তৈরি করছে। এই দেখো ছোট দিদি, ও প্রসাদ তৈরি করছে। আমি ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ব্লগ করছি, কারণ আমার এখন কোনো কাজ নেই। ব্লগ করাটা একটা কাজ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা আমাকে একজনে দিয়েছে, সেহেতু আমি করছি, না তো আমি এইসব পারি না খুব একটা। আর আমার এত ঘুম পাচ্ছে, মানে কি বলবো, কিন্তু ব্যাপার হচ্ছে মানে আমার যেহেতু কোনো কাজ নেই, বোর হয়ে যাচ্ছি না, তো ঘুম আসছে। তারপর সকালে আমি যেহেতু মানে পুজো করবো কিছুক্ষণ পরে, তো আমাকে উপোস থাকতে হবে। এবারে আমি উপোস সত্যিকারে থাকতে পারি না, আমি খুব মানে, হয়তো আমার শরীরটা খুব মোটা না, কিন্তু আমি খাই, মানে মুখ আমার চলেই বলতে গেলে। তো সেই অনুযায়ী আমার খুব খিদেও পাচ্ছে, ঘুমও আসছে, মানে গোটা শরীরটা আর কি পুরো লেজি ফিল করছে আর কি। দেখি কি করবো। দিদি বলছে ঘুমিয়ে দে, বলছে শুয়ে দে, তো মানে ও বলছে একটু পেটটা বেঁধে শো, একটু রেস্ট কর, কিন্তু আমি রেস্ট করতে শুরু করে তো ঘুমিয়ে যাবো, আর ঘুমিয়ে গেলেই পুজো মানে করতেই পারবো না, উঠতেই পারবো না আমি। তো সে হচ্ছে ব্যাপার, তো সে তুমি ব্লগটাই কন্টিনিউ রাখছি। আমরা ভেবেছিলাম এক, আর হলো আরেক। কারণ আমরা ভোর ভোর উঠে ভেবেছিলাম ঠাকুরদের রান্নাটা করে ফেলবো, কিন্তু আমাদের ঘর পরিষ্কার না হলে তো ঠাকুরদের রান্না হবে না। ঘর পরিষ্কার হতে, সমস্ত কিছু কাজ করতে করতে 10:30 বেজে গেল। সেই জন্য আমাদের ভোগ রান্না হতো, টাইম লেগে গেল, আর পুজোতে বসতো, সে কারণে দেরি হয়ে গেল। পুজোটা যদি টাইম মতো হতো তাহলে মানুষগুলো টাইম মতো প্রসাদ পেত, কিন্তু আমাদের নিজেদের ভুলের জন্য এতটা দেরি হয়েছে। এই প্রথম বছর এত দেরি হলো, তবে এই ভুল আর হবে না। যাই হোক, মেজো কাকিমা, কাকা সকলে এসেছে, তোমরা দেখেছো। আসার পর থেকে ওরা কাজে লেগে পড়েছে। কাকিমা আটা মেখে লুই করে বেলেও দিচ্ছিল, তারপর খেতে বসেছে। আর কাকা রান্নার ওইদিকে ছিল, ডেকে পরে খেতে বসানো হলো। বৌদিরাও চলে এসেছে, ওইদিকে সোনালী বৌদি লুচিগুলো ভেজে ভেজে রাখছে, আর বর্ষা বৌদি বেলে রাখছে। আর এদিকে কার্তিক ঠাকুরের রাতের ভোগের জন্য লুচি সুজি আগে থেকে রেডি করে রাখছি, কারণ আর সময় হয়ে উঠবে না। এরপর বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে রাখতে হবে। আর এদিকে মা আর মনুদি দুজন মিলে 108টা বেলপাতা বেছে বেছে রাখছে। তো এদিকে আমাদের মোটামুটি ভোগ কমপ্লিট, আমরা কিছু ভিডিওই করতে পারিনি। আর এদিকে দিদি পরিষ্কার করছে, তো চলো আপাতত পরিষ্কার করুক। দিদি পরিষ্কার করছে, দিদি জল নিয়ে আসা, বাসন ধোয়া, ঠাকুর ঘর পরিষ্কার করা, কি দুজন মিলেই করেছি, সব কাজ হচ্ছে, কেউ বসেনি। তো তাই জন্য কটা বাজছে? 4:30। এখন আমরা কেমন অনেক কাজ, অনেক আমরা খেতেই সময় পাচ্ছি না। যাই হোক, আমাদের খিদে পায়ন, তখন কাজ করতে থাকি। আর সময় পেলে অবশ্যই দেখাবো আর ভিডিও।
অবশেষে আমরা 4:45টার সময় দুই বোন খেতে বসে গেছি, আর অল্প অল্প করে প্রত্যেকটা খাবারই কিন্তু নিয়েছি। ঠাকুরদের প্রসাদ একটু না খেলে হয়। বাকি ভিডিও আসছে নেক্সট পার্টে।